৭১ যে এত হাজার হাজার আলেম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না? দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল, রাজনীতি প্রধান আর কোরআন প্রধান। কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাতে দেননি, একজনকেও পারেনি, মেরেছে তারা। প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই, কিন্তু উনি ছিলেন শিক্ষক, কোরআনের শিক্ষক। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও, নমরুদত্ব দেখাও, তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো, তোমরা পৃথিবীতে এখন অসহায়। কোন নেতা গোলাম, গোলামের জাত, গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে ইসলামিক হতে হবে, ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ। ইউরোপের গোলামি করবা, ওই যে পশ্চিমাদের গোলামি করবা, পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা, গোলামরাই সর্বনাশ করেছে আমাদের। এমনি দেখবা হুজুর একটা যায়, মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে, লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে। শুনে রাখ, সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা, শুনে রাখ, আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ, 7 মহাদেশ নেব এবার। আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে, আমার অবজারভেশনে, সেটা হলো গোলামি। সেটা হলো গোলামি, ব্রিটিশের গোলামি, তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি, ইউরোপ আমেরিকার গোলামি। গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা। স্বাধীনতা। ওই কলোনি বানানেওয়ালারা যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য, মেহমানদারি করে দিয়েছিলাম, স্বাধীনতার মেহমানদারি করেছিলাম। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা আকাশে কবুল হয়েছে, এটা আমার স্লোগান ছিল না, এটা আকাশে কবুল হয়েছে ইনশাআল্লাহ। আমি মনে করি কোরআন, বাংলাদেশে 700 নদী আছে, কোরআন নিজেই তো এক অনন্ত নদী। আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিয়া কলবি, হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের ঝর্ণা ধারা, আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি। এই দেশের 20 লক্ষ আলেম যদি 100 জন করে কোরআন শিক্ষা দেয়, 20 কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায়। কয়দিন লাগবে? 3 মাস, 6 মাস। প্রিয় ভাইয়েরা, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশের কারাগারে 4 বছর ছিলেন, 4 বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না। আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না, কোরআন ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না, কোরআন ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না, কোরআন লাগে। ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে, ফ্রান্সের একজন মৌলানা আল্লামা বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি গোটা আলজেরিয়ায় কোরআনের ভোরের মক্তব, মাদ্রাসা, রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন দিয়ে। যখন সমগ্র ইউরোপ সালাহউদ্দিন আইয়ুবীর উপরে হামলে পড়েছিল, সালাহউদ্দিন আইয়ুবী তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুসেড শক্তিকে পরাভূত করেছিলেন। সত্য নয় কি? ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে, তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না, আলেমদের সাথে পারে না। আর আমরা লাঠি, ছোটা, তীর, তরবারি নিয়ে যুদ্ধ করে, ওরা রাইফেল, বন্দুক, মেশিন গান নিয়ে আসে, সমানে সমানে লড়ে। শক্তির উৎস কি? গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো। 50 বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি, তার শক্তির উৎস হলো ভোরের মক্তব, যেখানে তারা কোরআনের শিক্ষা নেয়। বাংলাদেশে
আমি ৬,০০০ মক্তব তৈরি করে ৯০ লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি। আমার টার্গেট ছিল ১০ লক্ষ অন্তত মক্তব তৈরি করব, কিন্তু পারেনি। ওই কলোনিয়ানরা টের পেয়ে গেছে, টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে। তবে আলেম যদি সতর্ক হয়, প্রত্যেক আলেমের ৫০, ১০০ বা কম বেশ তার মক্তব থাকতে হবে, কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে। এই কোরআন রুখে দেবে, এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তিকে। যুদ্ধাপরাধ মামলায় স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল, রাজনীতি প্রধান আর কোরআন প্রধান। রাজনীতিটা জিনিসটা হলো রক্তের, রক্তরাঙ্গা পথ। রাজনীতি প্রধানরা ফাঁসিতে চলে গেছে, কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাতে দেননি, একজনকেও পারেনি, মেরেছে তারা। মৌলানা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন, আল্লাহ তুমি সরো। প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই, কিন্তু উনি ছিলেন শিক্ষক, কোরআনের শিক্ষক, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি। মৌলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন, আল্লাহ তাকেও সেভ করেছেন। বহু আলিম ওলামা দেখেছি আমি, ৭১-এ দেখেছি। ৭১-এ যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না? ৭১-এ কেন আলেম হত্যা করা হয়েছে? বাংলাদেশে আলেমের শত্রু কারা? কোন গণেশ আলেমের শত্রু? আমরা তাদের খুঁজে বের করবো ইনশাআল্লাহ, তাদের খুঁজে বের করব। আকাশ আমাদের সাথে আছে, আকাশ এখন আমাদের সাথে। এই শতাব্দী আকাশের শতাব্দী। এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কাবা ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। আব্দুল মুত্তালিব বলেছিল, ইন্না লিহাযাল বাইতি রব্বান সায়াহফাযুহু, এই ঘরের রব আছে, তিনি রক্ষা করবেন। ফেরাউন আর মূসা আলাইহিস সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী, কিছু সময় আসে, দুর্বল না তখন সবল, সবল না তখন দুর্বল। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও, নমরুদত্ব দেখাও, তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো, তোমরা পৃথিবীতে এখন অসহায়, তোমরা পৃথিবীতে এখন দুর্বল, হীনবল, কারণ আকাশ ধরেছে তোমাদেরকে। আর পৃথিবীতে যারা এখন দুর্বল, কাজী ইব্রাহিমরা দুর্বল, হুজুররা দুর্বল, আলেম সমাজা দুর্বল, এরাই এখন সবল, এরাই এখন সবল। মুসা আলাইহিস সালামের ৩০০-৩৫০ বাহিনী, ফেরাউনের ১০-১২ লক্ষ আর্মির সামনে কিছুই না, কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে, সবলরা মারা পড়েছে। পলায়ন পর হযরত নূহ আলাইহিস সালাম জাহাজে পালিয়ে যাচ্ছেন, কয়টা মানুষ? ৭০-৮০ জন। আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল, সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে, এলাহি সময় পর্বে এসে, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন যখন শুরু হয়, আল্লাহর সময় পর্ব যখন শুরু হয়, তখন ওই সবলরা হীনবল, দুর্বলরা হয়েছে সবল। হযরত ইব্রাহিমের ঘটনায়ও তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনায়ও তাই। বাংলাদেশে ৫ই আগস্ট যেটা হয়েছে, পোলাপান, টোকাই পোলাপান, শিশু কিশোর, সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো, আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন। আমরা তো ছিলাম। তো এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত ৭০-৮০ বছর ইনশাআল্লাহ। সবলরা হবে দুর্বল, দুর্বলরা থাকবে কি সবল। অনেক শক্তিশালী আন্দোলন উঠবে, ষড়যন্ত্র উঠবে, রেজাল্ট জিরো। আকাশের অদৃশ্য হাতে সেটাকে গুঁড়িয়ে দেবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে, ফায়াদ মাগহু, সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফায়জা হুয়া জাহিক, দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসৃয়মান, সেটা হয়ে যায় নস্বাত, ধূলিসাৎ। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি, মনে করো না যে তোমরা সবল, তোমরা দুর্বল। আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান। আমি প্রত্যেকটা বক্তৃতায় একটা কথা বলি, আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি, মুরব্বীরা আছেন,
সেই 40 বছর আগের এই রহমতের ফলগু ধারা, বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ, আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি, আমি বৃষ্টি দেব, আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে। 3টি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে। কয়টি জিনিস? 3টি জিনিস। 1, ইসলাম। আপনাদেরকে ইসলামিক হতে হবে। ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ। প্রমাণ চান? মাহফিলের জনস্রোত দেখবেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ ওলামা জনতা। এখন জনতা ওলামার হাতে থাকবে, জনতা হবে ছাত্র, ওলামা হবে মুআল্লিম। এটা ফরজ। গোটা জাতি গোষ্ঠী কোনো না কোনো আলেমের ছাত্র হইতে হবে। এই জাতির 10,000, 5,000, 1 লাখ, 500, 700 যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ। আও আলিমুন ও মুতাআল্লিমুন। দুনিয়া সব অভিশপ্ত, 4টা জিনিস অভিশাপ মুক্ত, আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো, আর অভিশাপ মুক্ত হলো আলেম, আলেমের ছাত্র। এই যে আলেম আর জনতা, এটা নবীওয়ালা স্লোগান কিন্তু। আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা হাসান বললেন আল্লাহর বান্দাদেরকে তোরা কি করবি ফেরাউন, আমার কাছে দে, আমি নবী, আমার কাছে দে। এখন নবীরা নাই, নবীদের ওয়ারিসরা আলেমরা আছে, আলেমদের কাছে আসবা। কোন নেতা গোলামের জাত, গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ। কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না। আর ইউরোপের গোলামি করবা, ওই যে পশ্চিমাদের গোলামি করবা, পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা, গোলামরাই সর্বনাশ করেছে আমাদের। গোলামি মে নাকামাতি হ্যাঁ শামশিরি না তদবীরি, জুহো যাওকে ইয়াকি পয়দা তু কাট জাতি হ্যাঁ জিনজিরি। ইকবাল বলেন যে গোলামির মধ্যে না কোনো তদবির কাজে আসে, না কোনো তলোয়ার কাজে আসে। সিরাজউদ্দৌলার তলোয়ার কাজে আসেনি, গোলামি মনোবৃত্তির মীর জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি, কোনো তদবিরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি, কত চেষ্টায় জাতি মিলে করেছে, গোলামি মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেস্তে গেছে আমাদের। জুহ যাওকে একই ফায়দা, আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ, আমরা হার না মানার জাতি। আকাশকে সাথে পেয়েছি, আকাশের সাথিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিটা কার। বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে, আমরা সবাই খমিনি। এখন এক একজন খমিনি, লেগে দেখো সামলাইতে পারবা না। এমনি দেখবা হুজুর একটা যায়, মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে, লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে। লাগো না, হুজুরের সাথে লাগাইও না। হুজুর এখন শতাব্দী হুজুরদের, আলেমের জালেমের দিন শেষ, হুজুরের বাংলাদেশ, আলেমের বাংলাদেশ। জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। শুনে রাখ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা, শুনে রাখ আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ 7 মহাদেশ নেব এবার। তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো, তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাআল্লাহ। ওই মিনাহালিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, হ্যাঁ সব আহলুল কিতাব ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন। জনগণ হবে ছাত্র, আলেমরা হবে উস্তাদ। গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাআল্লাহ। দেশ মুক্তি পেয়ে যাবে, কোনো চিন্তা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।